মা বোন যারা এসেছেন, আপনার স্বামী আপনি যদি চান সে বেশি দিন বেঁচে থাক, তার সম্মান মর্যাদা দুনিয়ায় আরো বেড়ে যাক, তার রিজিক, তার টাকা পয়সা, তার জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য আরো বেশি হোক, তাহলে স্বামীকে বারবার পরামর্শ দেবেন রাতে সবার সময়, স্বামী তুমি আর যাই করো মা বাবার সাথে আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো ঠিক রাখো। তো অধিকাংশ স্ত্রী আরো এগুলো নষ্ট করে। কথা বলে না কেন? এগুলো যদি নষ্ট করে তাহলে সে কি তার স্বামীর ভালো চায় না অকল্যাণ চায়? ও চাচ্ছে যে আমার স্বামী আরো তাড়াতাড়ি মরে যাক, আমি আর একটা কাজ করবো। ওর সম্মান মর্যাদা দরকার নেই, ওর টাকা পয়সা রিজিক আর দরকার নেই। এটা হাদিস। কোন স্বামীর যদি সম্মান মর্যাদা, তার রিজিক, তার হায়াত বেড়ে যাক, এটা স্ত্রী চায়, সে যেন অবশ্যই অবশ্যই পরামর্শ দেয়। স্বামীকে বলে, স্বামী তুমি যাই করো মা বাবার সাথে ভালো আচরণ করো। আশা করছি মা বোনেরা আমাদের দিকে তাকিয়ে হলে এটা করবে। যদি না করে বুঝবেন আপনার বউ চায় যে আপনি মরেন। যে স্ত্রীর কারণে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হন, আপনার হায়াত কমে যাচ্ছে, আপনার সম্মান মর্যাদা থাকলেও আল্লাহ নষ্ট করে দেবে। আমার মূল কথা ছিল 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। খেয়াল করেন, আপনি খেয়াল করেন বেশি করে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যত মানুষ আছে যে ধর্মই পালন করুক না কেন, প্রতিটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আদেশ করলাম, নসিহত করলাম, অর্ডার দিলাম, তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে। এই আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের? বলেন বলেন। যত ধর্মের মানুষ আছে দুনিয়ায়, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, এই মানুষের আল্লাহর অর্ডার, সৃষ্টিকর্তার অর্ডার, মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান, আপনার সম্মান বাড়াতে চান, আপনার হায়াত বাড়াতে চান, মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই। আল্লাহ পাক বলেন, ব্যাখ্যা দিয়েছি এইটা ভালো ব্যবহার করবা, কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে। সালাসনা শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস বহন করে। বলেন বলেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই যে মাঝখানে ওয়া আছে, তোমাকে দুধ পান করিয়েছে, পেটে বহন করিয়েছে, সব মিলে 30 মাস। আমরা জানি মানুষকে দুধ পান করানো লাগে মায়ের স্তন থেকে সর্বনিম্ন 2 বছর। কয় বছর? সূরা বাকারার 233 নম্বর আয়াতে আছে এটা। ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আমি দুনিয়ার বাবাকে, মায়েদেরকে আদেশ করেছি, তোমরা বাবারা যারা আছো মায়েদের মাধ্যমে সন্তানকে দুধ পান করাবা 2 বছর। কয় বছর? এ দুধ পান করার দায়িত্ব বাবার না মার? এই কি বলেন? ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি ইউতিম্মার রাদা। শব্দটা মুজারে, মুআন্নাস না, এটা হচ্ছে মুযাক্কার শব্দ, পুরুষের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় দুধ পান করার দায়িত্ব বাবার। বাবা টাকা পয়সা খরচ করে হলেও মাকে দিয়ে এই দায়িত্ব পালন করাবে। মা যদি দুধ পান না করায় মায়ের গুনাহ হবে না।
বাবা যদি টাকা পয়সা দিয়ে খরচ করে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য মাকে দিয়ে দুধ পান করায়, এটা বাবার দায়িত্ব। মা দায়িত্বটা পালন করে দেয়, টাকা পয়সা না নিয়ে, এটা আমাদের উপরে হেসা। আমার ভাইরা, আমি এতিম্মার ব্যাখ্যাটা এখন যাচ্ছি না। আমার শব্দটা 2 বছর বাদ চলে গেল, 24 মাস, 30 মাসে আর কয় মাস থাকে বলেন বলেন? মুফাসসিরিনে কিরাম লিখেছেন একটা মানুষকে কমপক্ষে মায়ের পেটে থাকা লাগবে সর্বনিম্ন 6 মাস। বিজ্ঞানে আয়াত গবেষণা করে জানিয়েছে 6 মাসের আগে কোন সন্তান যদি দুনিয়ায় আসে, ওটা তার বাবার বৈধ সন্তান না, ওইটা হচ্ছে অন্য বাবার দেওয়া। ওইটা কি? জারদ। বলেন না কেন? বলেন বলেন। সূরা কলমের 13 থেকে 17 পর্যন্ত এখানে প্রায় 13টা গুণ, 9টা গুণ আছে। যারা যার সন্তান দুনিয়ায়, এদের 9টা গুণ আল্লাহ এখানে দিয়েছে।